দহনের ভরকে সুন্দর মিকে কেউ কি রমণীয় কি দক্ষিণ পাশে আড়ে যাতে হনে রাবণ রাজা আর বাম পাশে আড়ে যাতে হনে বালি রাজা আতিকে দুনু আশ্রমে চাইছা তবু এত সুন্দর মাইব অত বেশি বালির তো শক্তি আছে কিন্তু এখন বালিও কি রাবণও কি মাইভি বেরি বিয়ে করে বলে রাবণে টানে এক মিটকে বালিয়ে টানে এক মিটকে দুজন বলদ তো এই টাইনতে টাইনতে যাই নে মাঝখানে মন্দা ধরি রে সাথে সাথে দুইটা মন্দা হইয়া যায় এখানে তো মর্মান্তিক ঘটনা ঘটিল সর্বদাই দুজনের টানা টানে আমার মন্দা ধরি বেশি মাঝখানে কেউ কি এরা যে টিকি মাই ভোটার আড্ডা লই এখন বালি দিয়ে লইয়ে বালির হতে তুই বিয়ে করবি আজ এত লই দিবেন না বলে তারা আর আদান জিয়ে নাচি রাবণরা তো রাবণ হতো তুই বিয়ে করবেন না বলে মন্দা করি এই দুঃখ গর্বের সন্তান আছে ব্যাংকে হয়ে গেলে তো মম এই গর্বের সন্তানই বেহন জীবে শ্রীকৃষ্ণরে তীর্থরূপে যার নাম অঙ্গ ধৈরে যার নাম অঙ্গ ধৈরে যার নাম অঙ্গ ধৈরে যার নাম অঙ্গ ধৈরে তোর ঠিক আছে না এ বালি রাজার গর্ব আছে অঙ্গ এই অঙ্গতে তারপর যুগতা এনে কৃষ্ণরে একটা সুলোর কি মাইছিল যে কি মাইছিল যে কৃষ্ণ মারা গেল তখনই এমনি ময়দান মুড়ি এনে বর দিয়ে যায় হয়তো গুরুদেব আর আদের আইদের মন্দা ধরে আদান আদান হয়ে গে এখন আইদের কলঙ্কি নাই দুজনের সংসার কেন করে গইছুম হয়তো কলঙ্কি নর ভর তুই সতী হইবি এহতলা বলি হইলে তারা দ্রৌপদী মন্দাধরী কিয়র হারণে ওই আশীর্বাদ এই যে দুর্গা পুজো ভিতর আরাতে পতিতা করার মাটি লাগে বলি হোক এই এনে আশীর্বাদ মাইভা শুধু পতিতা কিন্তু ভক্তির হাসে বাধা ভগবান যেতে ভক্তি যেতে দিই ওই শীতলা দেবী এনে হচ্ছে আমি তোরা বল দিলাম আর যে তুলতে আর নামে যত দুর্গা পুজো হইব তোর ঘরের মাটি ছাড়া পতি ব্যবহার জোড়া লাগবে নালার পানি যদি ঘন কারণ যদি সাগর ফেলে দে এই নালার পানি থাকে না সাগরে লাগে অর্থাৎ ভক্ত যদি খারাপ হয় গুরুর পরত যখন পাই এবার কি না থাকে শুদ্ধ হইয়া যায় দ্বিতীয় কথা আমাকে জিজ্ঞেস করিল ভাবে রচনা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র প্রশ্ন বড় চমৎকার জিজ্ঞেস করছি যে হতে ব্যাস দেব তুই পিদির ভিতরে কিনলে করলে কে ক্ষণিকের দিবা যে 10 দিন কিছু সত্য হতা হইম কিছু মনে করতে না দিলে সুযোগ যেতে দিন হইম যে হতে কিছু মানুষের 10 দিন লাই দিও কিছু মানুষের 13 দিন লাই দিও কিছু মানুষের 15 লাই দিও কে যে কোন একত্র দিলি কি শোনো চতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণকর্ম বিভাগস জন্মনাং যাইতে সূত্র সংস্কার ধীরতে বেদ পাঠ ভবে বিপ্র ব্রহ্মজিনাতি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ইরুজি স্বয়ং ঈশ্বর সৃষ্টি কে ব্রহ্মার মস্তক তু সৃষ্টিবিধি এরা ব্রাহ্মণ হয় ব্রহ্মার আত তু সৃষ্টির ক্ষত্রিয় হয় ব্রহ্মার উদরতু সৃষ্টির বৈশ্য হয় ব্রহ্মার চরণতু সৃষ্টির শূদ্র হয় অর্থাৎ এই হচ্ছে এক ভাগ কিন্তু আর ভিতরে 4 ভাগ আছে আর মস্তকের যে ব্রাহ্মণ আতে হচ্ছে ক্ষত্রিয় এই হচ্ছে বৈশ্য এই হচ্ছে শূদ্র ঠাকুর অনুকূল সন্দুক বাণী হইল শূদ্র হলো জাতির চাকা বৈশ্য যুগে দেশের টাকা ক্ষত্রিয়রা রাজার জাত বিপ্র সবার পুরো কে যদি ব্রাহ্মণ যদি এক মাস যদি অসহ্য পালন করে সমগ্র পৃথিবীতে পূজা পার্বণ একমাত্র বন্ধ হইয়া যাবে অনেক
ব্রাহ্মণে যদি এক মাস যদি অসহ্য পালন করে তলি পূজা পার্বণ বন্ধ। যেন ধরো আর সে বালি মাসি রাজি ক্রিয়া বলছি তলি যে হনো পণ্ডিত ব্রাহ্মণ অর্কিত মাছ সাথে এনে খাদ্য ন করে হন হারণে অনারার অর্কিত ব্রাহ্মণের তো এক মাসের ওস পড়ছি ও তো যদি ওস করে ও হনতে শ্রাদ্ধ ক্রিয়া করেন না সম্ভব ন যার কারণে ব্রাহ্মণের তো হতে নাই কি 10 দিন। ক্ষত্রিয় ক্ষত্রিয় যদি এক মাস যদি অসহ্য পালন করে তাহলে রাজ্য শাসন করিবার কেউ দেখতে এক মাস সর্দের রাজত্ব চলন যাইতে। আর বৈশ্য যদি ব্যবসা বন্ধ করে দেয় এক মাসের লাই তাও দেশের ভিতরে কি হইব আর্থিক সমস্যা যার কারণে যায় না হারাতে এই বিয়াসী কি বলছি বাক করি। তবে একটা সত্য হতে হয় ব্রাহ্মণ ছাড়া ক্ষত্রিয় বৈশ্য সূত্র যারা আছে বিধান মধ্যে বিয়া গুণতে এক মাস অসহ্য পালন করার নিয়ম। এবার আর জিজ্ঞেস করেন দাদা ক্ষত্রিয় যদি 13 দিন বিধান দেয় তারা কি এক মাস করতো হারণ আর সংস্কার নাই যদি সংস্কারই কি দাদা এই যে ব্রাহ্মণের হওয়া তুই জন্মগত ব্রাহ্মণ আসিলে না ছিলে ওই হতে জন্মানাং চাইতো সূত্র সংস্কার যখন তুই মা জটর তুই জন্মই একটা আসুন ও সূত্র যখন ওর উপনয়ন দিয়ে তখন ও সংস্কার কি সংস্কার যাই না তুই উপনয়ন দিয়ে তখন ও কি হই ব্রাহ্মণ হই পূজা পাঠ করিবেলে কি অধিকারী হইতে শুধু বর্ণত্ব ন হইতে অনারত্ব আছে আর তো আছে কে ব্রাহ্মণত্ব হইতে হল যে 9 গুণ ক্ষত্রিয়ত্ব হইতে হল যে 6 গুণ বৈশ্যত্ব হইতে হল যে 3 গুণ শূদ্রত্ব হইতে হল যে 1 গুণ। এখন প্রশ্ন যে আর কিলে হইতে ধারণ করি না পারি কেলে আর সংস্কার নেই ও ভাই নিয়ে আর যদি সংস্কার যদি যায় তাহলে আর হইতে পারি আর হইতে পাইলি অরিজিনাল ভাবে আর 12 দিন শ্রাদ্ধ করতে আর বৈশ্য দ্বারা তারা অরিজিনাল ভাবে পুনর্দিন করিতে দিব। এখন আরাদের খুব সংস্কার ন যায় এতে বিধান মতো আরাতে এক মাস হোস করুন না ওবার তোর ভোগে পণ্ডিত আর এন্দ্র ভুল করি আর হরিকত সংস্কার না কিন্তু আরাই কিন্তু দোষাটা আর আর পণ্ডিত দা বিধান দি ফেলার ওবা আর টদ্দা তার এক মাসে করতো এখন আর 15 দিনে করতাম চাইছি টদ্দা কত গরম অসুবিধা অনেক কারণ বেদের বিধানে এই ব্যাসমুনি এই বিধান নির্ণয় করে যায় মূলের গোড়ায় আসলে বাহিরে কিছু নয় আমার ভিতরে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র সব কিছু তাকে সর্ব নয় গুরু পরশমুনি গো লোহারে বানাইলা কাঁচা ওরে গুরুর চরণ অমূল্যদান গুরুর চরণ অমূল্যদান সময় তাতে চিল্লা না লোহারে বানাইলা কাঁচা
তাই গুরুদেব, দেবাদিদেব, মহাদেব, তোমার কাছে দু এক কথা করি জিজ্ঞাসন, জানা থাকলে মর্ম কথা করিও বর্ণন। আচ্ছা আচ্ছা গুরুদেব, আয় কৈলাসত দেখেছি ব্রহ্মই যে ছক্কা খেলার বোট, এই প্রশ্ন বিষ্ণু যে ছক্কা খেলার গুটি, ও জ্ঞানী মানুষ নয় ও মায় গুরু লিখিব তারা বহু সত্য। আই গানকে যাম মাহালে আড়ি বুঝি কে তুমি কি বিষ্ণুই যে ছক্কা খেলার ভাষা খেলার গুটি, ব্রহ্মল যে ছক্কা খেলার বোট, ইন্দ্রর যে ছক্কা খেলার গুটি যে মারিবার হোল কোটটা খেলাই এঙ্কাই লুল যে একমাত্র হাতিক ঠাকুরে। আর প্রশ্ন যে অন আসেন যখন জায়গাতে অনরদি 3 ভাই বদ দিনে 3 ভাই যাইটা জেলি তখন এটা হাতিক আছে, ব্রহ্মা আছে, বিষ্ণু আছে, দুর্গা দেবী আছে, অনহরা আছে। তার ভিতরে কি ঘটনা জানলে তুমি খুলে হলো না। রসের হত্যা তোমার হাতে জিজ্ঞাসিলাম যাই ও আবার হল বিষ্ণুই তো ছক্কা খেলার গুটি, আবার এই বিষ্ণু নয় চাইও আর তোলো ইজহনে ইন্দ্র, বোট ওই যখনে খেলা খেলে যে হাতিকে যে দুর্গ তুই হড়ে গেলে বন্ধু অর্থাৎ গুরুদেব সদস্যের বাইরে কায়দা আছে। তাই কিন্তু তোমার কাছে এই কথা জানিবারে চাই। এখন আর কান আস গইব হতা হয়ে আসবি ইন্দুতে 33 কোটি দেব দেবতা ও পণ্ডিতর হুয়। এখন আই আজ ওনারা প্রশ্ন করেছি হিন্দু কলের এন হন পূজা নাই যে পূজা ভিতর ওমকার উচ্চারণ নয় কি ওম মানে কি শরীয় রস্য ম, শরীয়তে ব্রহ্মা, ওতে বিষ্ণু, মতে মহেশ্বর। এখন সনাতন ভিতর আই দেখছি 2.5 ঘন্টার একখান পুজোর এই পুজো ভিতর ওম উচ্চারণ নয়। কিবা মন্ত্র দিয়ে তাহা পূজা ভাট করে, মন্ত্র দিয়ে তোমার মতে জ্ঞানী হলে বলতে ইচ্ছে করে, তোমার মতো জ্ঞানী পেলে বলতে ইচ্ছা করে। ও ঠিক নে 2.5 ঘন্টা পুজোয় একবার লই কিন্তু এত ওম না হয়, অথচ ওম ছাড়া সনাতন কিচ্ছু নাই নাই। হয়তো গণেশ দেবতার আগে পুজোয় না, গণেশের পুজোর আগে ওমর পুজোইব ওম গণেশায় নম, অর্থাৎ ত্রিদেবের স্মরণ করি গণেশের নাম। এখন এনুকো পূজা দেখির যে পূজা ভিতর হনদিন ওম হইতে তো সেই পূজার কি বা নাম জানতে ইচ্ছে হয়। সনাতনে জানে না, আমি জানতে না জানিলে হাই দিয়ে হবে না রে ভাই দিয়ে, না জানিলে হাই দো হবে না রে ভাই যা, না জানিলে হাই দিয়ে হবে না রে ভাই দিয়ে, না জানিলে হাই দো হবে না রে ভাই যা। রিচ মন্দিরে বসিয়া না জানিলে হাই না আর দে টিয়া দি সম্মান করছি আম আমার গজি নি গজ্জে মানে বের ভাষা তুলু ডিউ ফোনে দিয়ে দে বিয়ে ও বিয়ে ইবে যাতা যাত্রালে কেরে গাতা না টানিলে তুই তোমার ভাই যে বেরি দিও আই গায়ক ন সতবাজ আমন যে বিয়া গুণ মতো আর দি তক বাজি বিচার মাইছে করি ওকে তোমার আর যা দিয়ে বাইন ধরে দেব না ওদের ঠিক আছে হয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
করি